সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষক ভাইদের জন্য একটা নতুন সুখবর চলে এসেছে। বাংলা শস্য বীমা যোজনার ফসলের ইন্স্যুরেন্স করতে বলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আপনাদের সামনে একটা ব্যানার শো হচ্ছে। আর এই ফসলের যে ইন্স্যুরেন্স, এটা বছরে দুবার করা যায়, একটা খরিফ সিজনের আর একটা রবি সিজনের। আর এখন হচ্ছে খরিফ 2024 সালের। এই খরিফ সিজনের ফসলের ইন্স্যুরেন্স করানোর জন্য ফর্ম দেওয়া শুরু হয়ে গেছে। এর শেষ ডেট হলো 15ই সেপ্টেম্বর। তার আগে আপনাকে ফর্ম জমা করতে হবে। তাই ফর্ম কোথায় পাবেন, কিভাবে আপনি ফিল আপ করবেন, যাবতীয় তথ্য দেখাবো আমার এই ভিডিওতে। ফর্ম পাওয়ার জন্যে আপনাকে আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পর বাংলা শস্য বীমার যে সাইট খুলে লিখে সার্চ করবেন। দেখছেন আমি যে সার্চ করছি, এভাবে সার্চ করবেন। সার্চ করার পর আপনি নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। বাংলার যে শস্য বীমার সাইট, এই দেখুন, এই সাইটটা আপনার সামনে শো হবে। এখানে আপনি ট্যাপ করবেন। আপনার সামনে এরকম ধরনের ইন্টারফেস খুলে আসবে। বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে খুলে আসবে। এবার আপনি কোথা থেকে ফর্মটা পাবেন, দেখছেন ওপর দিকে লেখা রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম খরিফ 2024, এইটা লেখা রয়েছে। এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। ফর্মটি যখনই ডাউনলোড হবে আপনার সামনে এরকম ধরনের ফর্মটি শো হবে। এই ফর্মটি আপনি প্রিন্ট আউট করিয়ে নিতে পারেন যে কোনো জায়গা থেকে। A4 সাইজের পেপারের উপরে আপনি প্রিন্ট আউট করিয়ে নেবেন ফর্মটা। কিভাবে এবার ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি আমি। প্রথমেই এই যে জায়গা রয়েছে, এখানে আপনার নাম লিখবেন, যে কৃষক সেই কৃষকের নাম এবং তার পিতা মাতা বা স্বামী বা অভিভাবকের নাম এই জায়গাটা লিখবেন। আপনার যে বয়স, সে বয়সটা, আপনার লিঙ্গটা কি রয়েছে সেটা স্ত্রী বা পুরুষ সেটা চিহ্নিত করবেন। এখানে আপনি ভোটার কার্ডের যে নাম্বারটা সেটা লিখবেন। আপনার জাতি কি, সাধারণ, ওবিসি কোনটা সেটা আপনি টিক দেবেন। এবার এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখবেন। এই ঘরে আপনি আধার নাম্বারটা লিখবেন। আর এই যে জায়গাটা রয়েছে, এখানে আপনার গ্রামের নাম, আপনার পঞ্চায়েতের নাম, আপনার ব্লক, জেলা, আর কৃষক বন্ধু যদি আপনার আইডি থেকে থাকে তাহলে এই ঘরটায় আপনি আপনার কৃষক বন্ধু আইডিটি লিখবেন। এরপরে আপনি এই যে ধান যে ঘরটা রয়েছে, ধানের যে ফসলের যে ঘরটা রয়েছে, এখানে ধান লেখাই রয়েছে, ফসলের নাম, আপনার কোন ব্লক, অধ্যুষিত এলাকা, গ্রাম পঞ্চায়েতের নাম, মৌজা ও জেল নাম্বারটা আপনি এখানে লিখবেন। আপনার যে ক্ষতের নাম্বারটা সেটা লিখবেন এবং কোন দাগের যে জমিটা ক্ষতি হয়েছে সেই দাগ নম্বরগুলো লিখবেন। কতটা জায়গা একরে, সেই জায়গাটা এখানে তার পরিমাণটা লিখবেন। এবং যদি এখানে নিজস্ব জমি হয় নিজ জমি, বা ভাগ চাষি হলে ভাগ চাষি, বা ভাড়া নেওয়া যদি জমি হয় সেটা আপনি এখানে লিখবেন। এবং যে ফসলটা রোপণ করেছিলেন সেই রোপণের তারিখটা আপনি এখানে দেবেন। এরপর আপনি আপনার যে ব্যাংকের বইটি রয়েছে সেই ব্যাংকের বইয়ের যে পাসবইয়ের যে প্রথমে নামটা রয়েছে তার অনুযায়ী নামটা লিখবেন এবং কোন ব্যাংকের বই সেই বইটা লিখবেন। আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চ কোন ব্যাংকের যে ব্রাঞ্চটা থাকে, ব্রাঞ্চে বই রয়েছে সেই ব্রাঞ্চটার নামটা লিখবেন। অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড এবং অ্যাকাউন্টের ধরনটা এখানে লিখবেন। আর এর মধ্যে দেওয়া রয়েছে যে এর সঙ্গে কী কী ডকুমেন্টস আপনাকে দিতে হবে। ভোটার আইডি কার্ড, আধার কার্ড, পাসবইয়ের 1 কপি, অ্যাকাউন্টের জেরক্স, খতিয়ান পর্চা বা পাট্টার দলিল নকল, বা ভাগচাষি নিজের নামে জমি না থাকলে সেটা ভাগচাষি পঞ্চায়েত থেকে বা আপনার পৌরসভা এলাকা থেকে একটা সার্টিফিকেটের সঙ্গে দিতে হবে। এরপর আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে আপনার সাক্ষী সই এবং যে কৃষক রয়েছে
উনি যদি সই করতে পারেন তাহলে ভালো, আর নাহলে এখানে টিপছাপটা দিয়ে নেবেন। টিপছাপ দেওয়ার পর আরও নিচের দিকে আসবেন। নিচের দিকে এলে দেখবেন যে এরকম ধরনের যে জায়গাটা রয়েছে, এখানে আপনার নামটা, প্রাপ্তি স্বীকারের যে জায়গাটা রয়েছে, নামটা, অভিভাবকের নামটা সেম উপরে যেরকম লিখেছিলেন টোটাল সেইভাবেই এগুলো টোটালি